প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য একটা খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে এক সুবিশাল প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে এই মন্দিরে শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এই দীঘায় যে মন্দিরটা গড়ে উঠেছে সেখানে মহাপ্রসাদ কিন্তু বিতরণ করা হবে প্রত্যেকটা জনসাধারণ বাড়িতে, এবং সে প্রসাদ বাড়ি বাড়ি কিভাবে পৌঁছাবে তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। এরকম ধরনের নিত্য নতুন রাজ্য সরকার যে একটা উদ্যোগ নিয়েছে যে টাকা ছাড়াই কিন্তু জগন্নাথের প্রসাদ বিলির প্রস্তাব রেশন ডিলারদের। দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ কাজ বিনা পয়সায় করতে চান রেশন ডিলাররা। ডিলারদের সংগঠনের তরফে এমনই প্রস্তাব কিন্তু রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। তো আপনারা জানতেই পারছেন যে আপনারা যে প্রসাদ পাবেন সেটা কিন্তু আপনারা বিনা পয়সায় কিন্তু পেতে পারেন, যেটা কিন্তু রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। অর্থাৎ সেই প্রসাদ আপনারা কীভাবে পাবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ কাজ বিনা পয়সায় করতে চান রেশন ডিলাররা। ডিলারদের সংগঠনের তরফে এমন প্রস্তাব রাজ্য সরকার দেওয়া হয়েছে। প্রথমে সরকারের তরফে বলা হয়েছে যে প্রসাদে প্রতি প্যাকেটের জন্য ডিলাররা 1 টাকা করে পাবেন। পৌরসভা বা ব্লক এলাকায় যেখানে প্রসাদের প্যাকেট তৈরি করা হবে সেখান থেকে সেগুলো নিয়ে এসে গ্রাহকদের বন্টন করতে বলা হয়। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন, তারা প্রস্তাব দিয়েছেন রেশন ডিলারদের কাছে প্রসাদের প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। তার দ্বারা রেশন প্রক্রিয়া খাদ্য সামগ্রী দেওয়ার সময় প্রসাদের প্যাকেটও দেবেন। তার জন্য আলাদা করে কোনো অর্থ ডিলারদের দিতে হবে না। ডিলারদের সংগঠনে আরও সঠিক করেছে, একটি বিশেষ রেজিস্টার থাকবে দোকানে, সেখানে কাদের প্রসাদের প্যাকেট দেওয়া হলো তা নথিভুক্ত করা হবে। যেসব মানুষের রেশন কার্ড নেই বা যে গ্রাহকদের মাসের খাদ্য সামগ্রীর সংগ্রহের কাজ প্রসাদ দেওয়ার আগেই হয়ে যাবে, তারা কিভাবে প্রসাদ পাবেন সেই বিষয়টি প্রশাসনের তরফে জানানো হবে বলে ডিলারদের সংগঠন আশা করছে। 17 থেকে 27 জুনের মধ্যে প্রসাদ বন্টন প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়েছে। খুব জরুরি পরিস্থিতিতে 4 জুলাই পর্যন্ত প্রসাদ দেওয়া যাবে। ডিলারদের বক্তব্য, বেশিরভাগ গ্রাহক মাসের প্রথমার্ধে খাদ্য সংগ্রহ করেন, তবে মাসের শুরুতে ফের দেওয়া হলে খাদ্য সংগ্রহ করে নিয়েছেন এমন গ্রাহকরা প্রসাদ পাওয়ার একটা সুযোগ কিন্তু পাবেন। তো আপনারা জানতে পারছেন যে এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের বাড়ি কিন্তু সে প্রসাদ কিন্তু পৌঁছে যাবে। সেটা রেশন ডিলারের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে সে প্রসাদ কিন্তু বিতরণ করা হবে। তো এমনই কিন্তু রাজ্য সরকার একটা উদ্যোগ কিন্তু নিতে চলেছে। রাজ্য সরকার নতুন একটা উদ্যোগ কিন্তু নিতে চলেছে। তো অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং আপনারা জানতে পারলেন যে কীভাবে আপনাদের বাড়ি সে প্রসাদ কিন্তু বিতরণ করা হবে। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।